চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। আমাদের হাতে বেশ কিছু ধর্মতাত্ত্বিক লেখার অংশবিশেষ এসেছে। হুম। এই লেখাগুলোতে বাইবেলের বেশ কিছু উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে, আর এগুলোর মাধ্যমে ঈশ্বরের যে অনন্য অস্তিত্ব, মানে তিনি ঠিক কেমন, তার সৃষ্টি, এই সব কিছুর মধ্যে সম্পর্কটা কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। বেশ ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। এই উৎসগুলো মানে যে টেক্সটগুলো কথা বলছেন এগুলো আসলে খ্রিস্টীয় ধর্মতত্ত্বের একটা বিশেষ দিক তুলে ধরে। ঠিক। এখানে দেখুন যাত্রা পুস্তক, যিশায়া, গীতসংহিতা, রোমিও, কলোসীয়, ইব্রিয়, মানে অনেক বইয়ের রেফারেন্স আছে। ইয়োহান, মথি, মার্ক, 1 করিন্থীয়, প্রকাশিত বাক্য, এইসব। হ্যাঁ, লিস্টটা বেশ লম্বা। তো ফোকাসটা মূলত ঈশ্বরের প্রকৃতি, তিনি কিভাবে সৃষ্টি করলেন, আর এর মধ্যে যীশু খ্রিস্টের ভূমিকাটা ঠিক কি এই দিকগুলোতে। আচ্ছা, তাহলে একদম মূল কথাটা কি? মানে এই লেখাগুলোর একেবারে নির্যাসটা কি দাঁড়াচ্ছে? আমার যা মনে হলো এগুলো বলছে যে একমাত্র ঈশ্বরই স্বয়ংসম্পূর্ণ, মানে নিজে নিজেই আছেন, শাশ্বত, তার শুরু নেই, শেষ নেই। একদম, এটাই হচ্ছে কোর আইডিয়া। আর বাকি সব কিছু, এই যে সময়, স্থান, এই বিশাল বিশ্ব, আমরা, অন্য জীব, সবই তার সৃষ্টি, তার উপরেই নির্ভরশীল। ব্যাপারটা কি এরকম? একেবারে ঠিক ধরেছেন, এটাই কেন্দ্রীয় ধারণা। মানে ঈশ্বর ছাড়া আর কোনো কিছুরই নিজস্ব স্বাধীন অস্তিত্ব নেই, সবকিছু তার থেকে এসেছে, তার শক্তিতেই কি বলে টিকে আছে। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই লেখাগুলোর একটু গভীরে যাওয়া, এদের মূল ভাবনাগুলো ধরা, বিশেষ করে অস্তিত্ব, সময়, অনন্ত জীবন, এইগুলো নিয়ে এরা কি বলছে সেটা একটু সহজ করে বোঝা, একদম উৎস থেকে। দারুণ প্ল্যান। তাহলে প্রথম পয়েন্টটা দিয়ে শুরু করি চলুন। ঈশ্বরের এই যে স্বয়ংসম্পূর্ণ অস্তিত্বের ধারণা, যাকে বলে অ্যাসিটি, উৎসগুলোতে যাত্রাপুস্তক ৩:১৪ পদের কথা খুব জোর দিয়ে বলা হয়েছে, যেখানে ঈশ্বর মসিকে বলছেন, আমি যে আছি, সে আমি আছি। এই কথাটা শুনতে যত সহজ লাগছে, এর মানেটা তো বেশ গভীর, তাই না? ঠিক কি বোঝাতে চাইছে এটা? এটা আসলেই খুব গভীর একটা কথা। এর মানে হলো, দেখুন, ঈশ্বর হলেন একমাত্র সত্তা যার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর ওপর নির্ভর করতে হয় না। আচ্ছা। একটু ভাবুন, আমরা বা এই মহাবিশ্বের যা কিছু সবই তো অন্য কিছু দিয়ে তৈরি বা কোনো না কোনো কারণের ফল। কিন্তু এই টেক্সটগুলো বলছে ঈশ্বর তেমন নন, তাকে কেউ বানায়নি। তিনি নিজে থেকেই আছেন। হ্যাঁ, তিনি নিজে থেকেই আছেন, সবসময় ছিলেন, সবসময় থাকবেন। তিনিই হলেন অস্তিত্বের মূল উৎস, ফাইনাল সোর্স। বাকি সব কিছু তার থেকে শক্তি পায়, কিন্তু তিনি নিজের শক্তিতেই আছেন। বুঝলাম। যেমন ধরুন, যোহন 17:3 পদে বলছে, তাকেই জানা হচ্ছে অনন্ত জীবন, কারণ তিনি একমাত্র সত্য ঈশ্বর। বা ধরুন যিশায়া 37:16, সেখানেও বলছে, স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা তিনিই একমাত্র ঈশ্বর, তিনিই আসল রিয়ালিটি, বাকি সব যেন তার উপর নির্ভরশীল। বাহ! এই ধারণাটা তো আমাদের সাধারণ চিন্তাভাবনা থেকে একদম আলাদা। আমরা তো সবকিছুকেই কারণ আর ফল দিয়ে বুঝি। তাহলে ঈশ্বরের এই যে অনন্য অবস্থান, এর তুলনায় সৃষ্টিকে, মানে বাকি সবকিছুকে, কিভাবে দেখা হচ্ছে এই লেখাগুলোতে? এখানেই কি ওই অস্তিত্বহীনতা বা নন এক্সিস্টেন্সের ব্যাপারটা আসছে? ঠিক ধরেছেন, এই টেক্সটগুলো একটা বেশ চমকে দেওয়ার মতো কথা বলছে যে ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন কিছু না থেকে, যা আগে ছিলই না সেখান থেকে। শূন্য থেকে? হ্যাঁ, একেবারে শূন্য থেকে, যাকে বলে এক্স নিহিলো। যেমন ধরুন রোমিও 8:38 বা কলোসীয় 1:16, সেখানে লম্বা লিস্ট আছে স্বর্গের বা পৃথিবীর দৃশ্য বা অদৃশ্য, ক্ষমতা, শক্তি, বর্তমান, ভবিষ্যৎ, সবই ঈশ্বরের সৃষ্টি। একটা সময় ছিল যখন এগুলোর কিছুই ছিল না। কিছুই না? কিছুই না, ঈশ্বর শুধু তার ইচ্ছা শক্তি দিয়ে সেগুলোকে অস্তিত্বে এনেছেন। তার মানে আমাদের এই জগৎ, দেবদূত বলুন, মানুষ বলুন, সবকিছুই একটা নির্দিষ্ট সময় শুরু হয়েছে। হ্যাঁ, এই দৃষ্টিকোণ থেকে দেখলে তো তাই। আর এই যে সৃষ্ট জীব বা বস্তু, এদের একটা বড় লিমিটেশন বা সীমাবদ্ধতা হলো এরা সময় আর স্থানের গণ্ডি ঊর্ধ্বে বাধা। ঠিক। আমরা সময়ের সাথে চলি, একটা নির্দিষ্ট জায়গায় থাকি,
চাইলেই তো আমরা সময়ের বাইরে যেতে পারি না, তাই না? হ্যাঁ। বা ধরুন আমাদের জন্মের আগের অবস্থায় কি ফেরা সম্ভব? সম্ভব না। আমাদের অস্তিত্বটা শর্ত সাপেক্ষ। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। তিনি সময় আর স্থানের ঊর্ধ্বে। ঠিক তাই। উৎসগুলো তো এটাই বলছে। ঈশ্বর যেহেতু নিজেই সময় আর স্থান সৃষ্টি করেছেন, তিনি এগুলোর দ্বারা সীমাবদ্ধ হবেন কেন? হ্যাঁ, যুক্তিযুক্ত। গীতসংগীতা 90.2 পদটা দেখুন কি বলছে। পর্বতগণের জন্ম হইবার পূর্বে এবং তুমি পৃথিবী ও জগৎ নির্মাণ করিবার পূর্বে, এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত তুমি ঈশ্বর। মানে সৃষ্টির আগে থেকেই তিনি আছেন, আবার সৃষ্টির পরেও তিনি থাকবেন। তিনি অনন্ত, অসীম। এই ব্যাপারটা বোঝা কিন্তু বেশ কঠিন, মানে আমাদের মানুষের পক্ষে। আমরা তো সময় আর স্থানের বাইরে কিছু ভাবতেই পারি না। ঈশ্বরের কাছে কি তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছু নেই, সব এক? মানুষের এই যে সীমিত বুদ্ধি, তা দিয়ে এটা পুরোপুরি ধারণা করা সত্যি খুব কঠিন। তবে এই লেখাগুলো যেদিকে ইঙ্গিত করে তা হলো ঈশ্বরের কাছে সময়টা হয়তো অন্যরকম। অন্যরকম মানে? মানে যিশাইয়া 41:4 পদে ঈশ্বর নিজেই বলছেন, আদিতেও আমি, শেষ পর্যন্ত থাকিও আমিই তিনি। এর মানে কি দাঁড়ায়? তিনি শুরু আর শেষ দুটোই যেন একবারে দেখছেন। ও, ধরুন আমরা যেমন একটা রাস্তা ধরে হেঁটে যাই, শুধু সামনের কিছুটা দেখি, কিন্তু ঈশ্বর যেন পুরো রাস্তাটাই এক নজরে দেখছেন। শুরু কোথায়, শেষ কোথায়, মাঝখানে কি আছে, সবই তার কাছে একসাথেই বর্তমান। তার মানে যা এখনো ঘটেনি সেটাও তিনি জানেন। হ্যাঁ, এই ব্যাখ্যা অনুযায়ী যা ভবিষ্যতে হবে সেটাও তার জ্ঞানের মধ্যেই আছে। এমনকি যা নেই, মানে যা অস্তিত্বহীন, সেটাও তার কাছে একটা সম্ভাবনা হিসেবে আছে। তিনি চাইলেই সেটাকে অস্তিত্ব দিতে পারেন। এটা তো বিশাল ব্যাপার। তাহলে এই যে সময় আর স্থান, যা আমাদের বাস্তবতার ভিত্তি, সেটাও ঈশ্বরেরই সৃষ্টি। তার মানে কি সময়ও একটা নির্দিষ্ট বিন্দুতে শুরু হয়েছে? এই ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ, সময় আর স্থান দুটোই সৃষ্টির অংশ। তাই তারাও সসীম, মানে লিমিটেড, ঈশ্বরের অধীন। আর ঈশ্বর নিজে এই সীমাবদ্ধতার বাইরে। তার অস্তিত্ব হল সময় নিরপেক্ষ, যেটাকে আমরা শাশ্বত বা ইটার্নাল বলি। আচ্ছা, এবার একটু যীশুখ্রিস্টের ভূমিকার দিকে যাই। উৎসগুলোতে তাকে পুত্র বলা হচ্ছে, আর তার একটা বেশ কেন্দ্রীয় ভূমিকা আছে মনে হচ্ছে। এই যে সৃষ্টি, সময়, অনন্তকাল, এই সব কিছুর প্রেক্ষাপটে তার ভূমিকাটা ঠিক কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। এই উৎসগুলো অনুযায়ী পুত্রের ভূমিকাটা শুধু কেন্দ্রীয় না, এটা বহুস্তরীয়। প্রথমত দেখুন, কলসীয় 1:16-17 কি বলছে। বলছে যে সব কিছু, সে দৃশ্য হোক বা অদৃশ্য হোক, পুত্রের মাধ্যমেই সৃষ্টি হয়েছে, আর তার দ্বারাই সবকিছু টিকে আছে। টিকে আছে মানে? মানে তিনি শুধু সৃষ্টির কারণ নন, তিনি সেই শক্তি যিনি সৃষ্টিকে ধরে রেখেছেন, এর নিয়ম শৃঙ্খলা বজায় রেখেছেন। ইব্রিয় 1:3 পদটা আরও পরিষ্কার করে বলছে, তিনি তার নিজের পরাক্রমের বাক্য দিয়ে সবকিছু বহন করছেন। মানে সৃষ্টি শুধু তার মাধ্যমে শুরুই হয়নি, এটা প্রতি মুহূর্তে তার উপর নির্ভর করে চলছে। তার মানে এই ব্যাখ্যা অনুযায়ী পুত্র সৃষ্টিরও আগে থেকে ছিলেন। তিনি কি সৃষ্টির অংশ নন? হ্যাঁ, এই লেখাগুলো তো সেটাই পরিষ্কার করে বলছে। পুত্র সৃষ্টির অংশ নন, তিনি ঈশ্বরের মতোই শাশ্বত, সৃষ্টির আগেই তার অস্তিত্ব ছিল। যেমন ধরুন যোহান 1:1-3, সেখানে বলা হচ্ছে, আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল। এখানে বাক্য বলতে কিন্তু পুত্রকেই বোঝানো হচ্ছে। আর তিনি তো মানুষ হিসেবেও এসেছিলেন, তাই না? সময়ের মধ্যে। হ্যাঁ, ঠিক। এটাই এই ধর্মতত্ত্বের একটা প্রধান বিষয়। পুত্র মানুষরূপে যিশু নামে পৃথিবীতে এসেছিলেন। তিনি সময়ের গণ্ডির মধ্যে প্রবেশ করেছিলেন, একেবারে আমাদের মতো জীবনযাপন করেছিলেন, দুঃখ কষ্ট ভোগ করেছেন, মারাও গেছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি পুনরুত্থিত হয়েছেন। রাইট, পুনরুত্থান। হ্যাঁ, প্রকাশিত বাক্য 1:17-18 পদে তিনি নিজেই বলছেন, পুনরুত্থানের পর আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগপর্যায়ের যুগে যুগে জীবন্ত আছি, এবং মৃত্যু ও পাতালের চাবি আমার হাতে আছে। এই পাতালের চাবি হাতে থাকার মানে কি? পাতাল বা হেডিস বলতে ঠিক কি বোঝায়? দেখুন, তখনকার সময়ে বিশ্বাস করা হতো যে পাতাল বা হেডিস, হিব্রুতে যাকে বলে শল, হলো মৃত্যুর পর আত্মাদের একটা অন্তর্বর্তীকালীন অবস্থা বা জায়গা। কখনো কখনো শাস্তির জায়গাও ভাবা হতো। তো মৃত্যু ও পাতালের চাবি হাতে থাকার মানে হল পুত্র মৃত্যু এবং পরকালের ওপর চূড়ান্ত কর্তৃত্ব লাভ করেছেন, মৃত্যুকে তিনি জয় করেছেন। আচ্ছা, আর একটা বিষয়ও তো বলা হয়েছে,
তিনি নাকি সমস্ত সৃষ্টির উত্তরাধিকারী। ইব্রিয় 1-2 পদে এরকম আছে। এর মানেটা কি? এর মানেটাও বিশাল। ঈশ্বর পুত্রকে সবকিছুর উত্তরাধিকারী করেছেন। এর মানে হল সৃষ্টির শেষ পরিণতি, তার ভবিষ্যৎ সব পুত্রের হাতেই নির্ধারিত। শেষ বিচারে তিনিই বিচার করবেন। আর 1 করিন্থীয় 15 অধ্যায়ে 24-28 পদে একটা অসাধারণ ছবি দেওয়া হয়েছে। কি রকম? সেখানে বলা হচ্ছে, যখন সমস্ত শত্রু, সমস্ত বিরোধী শক্তি, এমনকি শেষ শত্রু হিসেবে মৃত্যুও পরাজিত হবে, তখন পুত্র সমস্ত সৃষ্টিকে ঈশ্বরের অধীনে এনে পিতার হাতে তুলে দেবেন। উদ্দেশ্যটা হলো সব কিছুকে আবার ঈশ্বরের ইচ্ছার সাথে একসুরে মিলিয়ে দেওয়া, যাতে শেষ পর্যন্ত ঈশ্বরই হন সব কিছুর মধ্যে সবকিছু। এই পুরো কাঠামোতে ঈশ্বরের অপরিবর্তনীয়তার কথাও কিন্তু এসেছে। ইব্রিয় 13:8 বলছে, যীশু খ্রিস্ট কল্য ও অদ্য এবং অনন্তকাল একই রূপ আছেন। কেন এই অপরিবর্তনীয়তার উপর এত জোর? ঈশ্বর বা পুত্র পরিবর্তন হন না কেন? উৎসগুলো যেভাবে ব্যাখ্যা করে তার কারণ হল, দেখুন, পরিবর্তন কখন দরকার হয়? যখন কোনো কিছু অপূর্ণ থাকে, তখন পূর্ণতার দিকে যেতে পরিবর্তন দরকার হয়। অথবা পূর্ণ থেকেও অপূর্ণতার দিকে পরিবর্তন হতে পারে। পরিবর্তন মানেই আগের অবস্থার চেয়ে ভালো বা খারাপ কিছু হওয়া। ঠিক। কিন্তু এই ধর্মতত্ত্ব অনুযায়ী ঈশ্বর হলেন নিখুঁত, পরম পরিপূর্ণ সত্তা। তার কোনো উন্নতি বা অবনতির অবকাশ নেই, কারণ তিনি ইতিমধ্যেই সর্বোচ্চ অবস্থায় আছেন। তাই তিনি অপরিবর্তনীয়। আর পুত্র, যেহেতু তিনি ঈশ্বরের সাথে এক এবং শাশ্বত, তিনিও একইভাবে অপরিবর্তনীয়। এই অপরিবর্তনীয়তা আসলে তাদের শাশ্বত প্রকৃতি আর পরম পূর্ণতারই একটা প্রমাণ। বুঝলাম। এটা তার ওই স্বয়ং সম্পূর্ণতার ধারণার সাথেও তো মিলছে, তাই না? যদি তিনি বাইরের কিছু দিয়ে প্রভাবিত না হন, তাহলে তার পরিবর্তন হওয়ারও তো কোনো কারণ নেই। একদম ঠিক পয়েন্ট। তার প্রকৃতি বাইরের কোনো অবস্থা বা সময়ের ওপর নির্ভর করে না। তিনি সবসময় একই রকম, কারণ তিনিই হলেন সবকিছুর স্থির কেন্দ্রবিন্দু। বেশ, এবার তাহলে আলোচনার প্রায় শেষের দিকের বিষয়গুলোতে আসি। অনন্ত জীবন, বিচার আর শেষ পরিণতি। অনন্ত জীবন বলতে এই উৎসগুলো ঠিক কি বোঝাচ্ছে? এটা কি শুধু এন্ডলেসলি বেঁচে থাকা? দেখুন, যোহান 17:3 পদটা আবার মনে করতে হবে। আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে, যীশুখ্রিস্টকে জানে। ও হ্যাঁ। সুতরাং এই ব্যাখ্যা অনুযায়ী অনন্ত জীবন মানে শুধু সময়ের দৈর্ঘ্য নয়, এটা একটা কোয়ালিটি বা গুণগত অবস্থা। এটা হলো ঈশ্বরকে জানা, তার সাথে একটা জীবন্ত গভীর সম্পর্ক তৈরি করা, অনেকটা ঈশ্বরের ওই জীবনেই অংশগ্রহণ করার মতো। আর পাপ আর মৃত্যুর ভূমিকাটা কি এখানে? 1 করিন্থীয় 15:56 বলছে, পাপের জন্যই নাকি মৃত্যু এসেছে। হ্যাঁ, এই ধর্মতত্ত্ব অনুযায়ী মৃত্যু হল পাপের সরাসরি ফল। পাপ মানে কি? ঈশ্বরের থেকে দূরে সরে যাওয়া, তার ইচ্ছার বিরুদ্ধে চলা। আর এই যে বিচ্ছিন্নতা, এটাই শেষ পর্যন্ত আত্মিক এবং দৈহিক মৃত্যুর কারণ হয়। তবে ভালো খবর হল, উৎসগুলো বলছে ঈশ্বর শেষ পর্যন্ত পাপ আর মৃত্যুর এই প্রভাব পুরোপুরি দূর করে দেবেন। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু কি সেটা? কিন্তু বিষয়টা হলো মানুষের স্বাধীন ইচ্ছা। ঈশ্বর কাউকে জোর করে তার কাছে টেনে আনবেন না। যারা নিজেদের ইচ্ছায় জীবনটাকে ঈশ্বরের হাতে দেয়, তার ওপর বিশ্বাস রাখে, তার দেখানো পথে চলে, তারাই এই পাপ আর মৃত্যুহীন অনন্ত জীবনের অংশীদার হবে। আর যারা তা করবে না, যারা পাপকেই ধরে থাকবে, তাদের কি হবে? উৎসগুলো এই ব্যাপারে বেশ সরাসরি। গীতসংহিতা 37:20 বলছে, দুষ্টরা শেষ হয়ে যাবে। প্রকাশিত বাক্য 20:14-15 পদে আরও কঠিন ছবি দেওয়া হয়েছে। সেখানে অগ্নিহ্রদের কথা আছে। এটা হলো চূড়ান্ত ধ্বংস বা ঈশ্বরের থেকে চিরকালের জন্য বিচ্ছিন্ন হওয়ার প্রতীক। তার মানে যারা ঈশ্বরের পথ ছেড়ে পাপকেই বেছে নেয়, তাদের শেষ পরিণতি হবে এই অগ্নিহ্রদ। এমনকি মৃত্যু আর পাতালকেও, পাপের ফল আর তার সেই অন্তর্বর্তীকালীন অবস্থাকেও এই অগ্নিহ্রদে ফেলে দেওয়া হবে। সোজা কথায়, ঈশ্বরের নতুন সৃষ্টিতে পাপ, মৃত্যু, দুঃখ এগুলোর কোনো জায়গাই থাকবে না। সব চিরতরে শেষ হয়ে যাবে। তাহলে একদম শেষে গিয়ে কি দাঁড়াচ্ছে? সব খারাপ শক্তি পরাজিত হবে আর সৃষ্টি তার আসল লক্ষ্যে ফিরে যাবে। ঠিক তাই।
1 করিন্থীয় 15:25-26 অনুযায়ী পুত্র ততদিন রাজত্ব করবেন যতদিন না সব শত্রুকে তার পায়ের নিচে আনা হয়, আর শেষ শত্রু হিসেবে মৃত্যু ও ধ্বংস হবে। তারপর যেমনটা একটু আগে বললাম, পুত্র সব কিছু পিতার অধীনে আনবেন, 1 করিন্থীয় 15:28, যাতে ঈশ্বরই হন সর্বে সর্বা। মানে ঈশ্বরের ইচ্ছা তখন সব জায়গায় পূর্ণ হবে। সৃষ্টিতে আর কোনো পাপ, কোনো বিদ্রোহ, কোনো অশুভ শক্তি থাকবে না। সবকিছু ঈশ্বরের সাথে একটা পারফেক্ট হারমোনিতে থাকবে। তার মানে ঘুরে ফিরে আমরা সেই প্রথম কথাতেই আসছি। এই উৎসগুলোর মূল মেসেজ হল একমাত্র ঈশ্বরই হলেন চূড়ান্ত বাস্তবতা। তিনি সব কিছুর কেন্দ্র, শুরু এবং শেষ। হ্যাঁ, একেবারে এটাই মূল সুর। যেশাইয়া 44:6 পদের কথাটা ভাবুন। সদা প্রভু এই কথা কহেন, আমিই প্রথম, আমি শেষ, আমি ভিন্ন, অন্য ঈশ্বর নাই। অথবা মার্ক 12:29 পদে যিশুর দেওয়া সে প্রথম আজ্ঞা, শুনো হে ইসরায়েল, আমাদের ঈশ্বর প্রভু একই প্রভু। অন্য কোনো স্বাধীন, নিজে থেকে হওয়া সত্তার ধারণা এখানে নেই। ঠিক। আর আমরা মানে মানুষ ঈশ্বরের বিষয়ে ঠিক ততটুকুই জানতে পারি যতটুকু তিনি নিজে আমাদের জানাতে চান। যেমন মতি 11:27 বলছে, পুত্র ছাড়া পিতাকে কেউ জানে না, আর পুত্র যাকে সেটা জানাতে চান সে ছাড়া আর কেউ পিতাকে জানতে পারে না। আমাদের জ্ঞানটা সীমিত, এটা ঈশ্বরের প্রকাশের ওপর নির্ভরশীল। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলতে চাই, ব্যাপারটা দাঁড়াচ্ছে এই ধর্মতাত্ত্বিক লেখাগুলো ঈশ্বরের এক অসাধারণ মানে তুলনাহীন স্বয়ংসম্পূর্ণ শাশ্বত সত্তার ছবি আঁকছে। তার তুলনায় সৃষ্টি মানে সময়, স্থান, জীবজন্তু আমরা সবকিছুই আপেক্ষিক, নির্ভরশীল, সীমিত। আর পুত্রের মাধ্যমে সৃষ্টি, পাপ থেকে মুক্তি এবং সৃষ্টির একটা ফাইনাল পরিণতির ছবি এখানে দেওয়া হয়েছে, যেখানে শেষ পর্যন্ত ঈশ্বরই সবকিছু হবেন, তার ইচ্ছাই পূর্ণ হবে। খুব সুন্দর করে গুছিয়ে বললেন। সৃষ্টি তার থেকে এসেছে, তার শক্তিতে চলছে, আর শেষ পর্যন্ত তার কাছেই ফিরে যাবে, পাপ, মৃত্যু, অশুভ এসব থেকে মুক্ত হয়ে। এটাই এই বিশেষ ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির মূল কাঠামোটা, যা এই উৎসগুলোতে আমরা পাই। এই পুরো আলোচনা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে, যেটা হয়তো আরও ভাবার মতো। বলুন না, কি প্রশ্ন? আমরা তো আলোচনা করলাম যে সৃষ্টি, এমনকি যারা অনন্ত জীবনে যাবে তারাও সময় আর স্থানের মধ্যে থাকবে, কারণ সময় আর স্থানও তো ঈশ্বরেরই সৃষ্টি। অন্যদিকে ঈশ্বর নিজে সময় ও স্থানের ঊর্ধ্বে, তিনি শাশ্বত মানে ইটার্নাল। তাহলে প্রশ্নটা হল, সৃষ্ট জীবের জন্য এই যে অনন্ত জীবন, তার আসল মানেটা কি? ঈশ্বরের ওই যে সময় নিরপেক্ষ শাশ্বত অস্তিত্ব, ইটার্নিটি, সেটার সাথে সৃষ্ট জীবের এই অন্তহীন সময়কালে এভারলাস্টিং লাইফ, বেঁচে থাকার পার্থক্যটা ঠিক কোথায়? দুটো কি একই জিনিস, নাকি এদের মধ্যে কোনো গুণগত ফারাক আছে? এটা আসলেই একটা খুবই গভীর আর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন। ঈশ্বর যেভাবে সময়ের বাইরে থেকে অনন্ত, আর সৃষ্ট জীব যেভাবে সময়ের মধ্যে থেকে অনন্তকাল ধরে থাকবে, এ দুটো হয়তো এক জিনিস নয়। ধর্মতত্ত্ববিদরা, দার্শনিকরা এই পার্থক্য নিয়ে অনেক ভেবেছেন। তাই? হ্যাঁ, উৎসগুলো যেদিকে ইঙ্গিত দেয় তাতে মনে হয় সৃষ্ট জীবের অনন্তকাল হবে একটা অন্তহীন মানে শেষ না হওয়া ধারাবাহিক সময়, কিন্তু সেটা হবে পাপ, দুঃখ, মৃত্যু ছাড়া এক নতুন অবস্থায়, ঈশ্বরের খুব কাছাকাছি। আর ঈশ্বরের অনন্ততা হয়তো কোনো ধারাবাহিকতাই নয়, বরং একটা চিরস্থায়ী এখন, একটা পার্মানেন্ট প্রেজেন্ট। এটা সত্যি এমন একটা বিষয় যা নিয়ে আরও অনেক ভাবা যায়, হয়তো আমাদের উপলব্ধির সীমার একটু বাইরেই। শ্রোতারাও নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে নিজেরা একটু ভাবতে পারেন।